Assalamu alaikum. Heute sprechen wir über die Wochentage. কি বললাম এটা? কিছু বুঝতে পেরেছেন? আচ্ছা চলেন আগে এই সেন্টেন্সটার অর্থ বুঝি। এখানে দেখেন heute এর মানে হচ্ছে টুডে বা আজ। তারপর হচ্ছে sprechen এটা একটা ভার্ব। এর মানে হচ্ছে টু স্পিক কথা বলা। wir wir মানে হচ্ছে আমরা উই। heute sprechen wir এই পর্যন্ত তাহলে কি দাঁড়ালো? আজ আমরা কথা বলবো। কি নিয়ে কথা বলবো? Über die Wochentage উবা মানে এখানে বোঝানো হচ্ছে অ্যাবাউট বা সম্পর্কে। কি সম্পর্কে? ডি Wochentage সম্পর্কে। ডি হচ্ছে আর্টিকেল। আমরা সবাই ইতিমধ্যে এটা জানি। আর Wochentage এটা হচ্ছে নাউন। এর মানে হচ্ছে সপ্তাহের দিনগুলো। বুঝতে পেরেছি? তাহলে এই সেন্টেন্সটার মানে কি দাঁড়ালো? আজকে আমরা সপ্তাহের দিনগুলো নিয়ে কথা বলবো বা আলোচনা করব। তাই তো? মোটামুটি এমনটাই তো দাঁড়ালো, রাইট? হ্যাঁ, আজকে আমরা সপ্তাহের দিনগুলোর নাম শিখব। Heute lernen wir die Wochentage অর্থাৎ জার্মান ভাষায় শনিবারকে কি বলে, রবিবারকে কি বলে, বুধবারকে কি বলে, আজকে আমরা সেগুলোই শিখব। তবে তার আগে চলেন Wochentage এই শব্দটাকে একটু বিশ্লেষণ করি। Die Wochentage এটা প্লুরাল ফর্ম। এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে der Wochentag। Wochentag শব্দটা দুইটা আলাদা শব্দ নিয়ে গঠিত হয়েছে। জার্মান ভাষায় এটা খুবই কমন। প্রায়ই দেখবেন একাধিক শব্দ একসাথে যুক্ত হয়ে নতুন একটা অর্থবোধক শব্দ তৈরি করেছে। Wochentag এরকমই একটা শব্দ। এখানে Woche একটা নাউন যার অর্থ হচ্ছে সপ্তাহ, আর Tag আরেকটা নাউন যার অর্থ হচ্ছে দিন। Die Woche, der Tag এই দুইটা নাউন মিলে der Wochentag আরেকটা নতুন নাউন তৈরি হয়েছে। এইরকম শব্দ সামনে আরো অনেক পাবেন। এদেরকে বলা হয় কম্পোজিটুম। এই যে একাধিক শব্দ মিলে একটা নতুন নাউন তৈরি হলো, এই নাউনের জেন্ডার কি হবে? এটার বেস তিনটা আর্টিকেল কি হবে? দেয়া, ডি নাকি দাস? এটা নির্ভর করে শেষ ওয়ার্ডের জেন্ডারের উপর। শেষ ওয়ার্ডের জেন্ডার যা, নতুন নাউনের জেন্ডারও তা। একটু আগেই বললাম এখানে Wochentag নাউনটা দুইটা আলাদা নাউন মিলে গঠিত। Woche এবং Tag। শেষে কোনটা আছে? Tag। Tag হচ্ছে মাস্কিউলিন। তাই Wochentag এটার আর্টিকেলও হবে der Wochentag। এই নাউনগুলোর প্লুরাল ফর্মও শেষের ওয়ার্ডের উপর নির্ভর করে। শেষে যে নাউনটা আছে ওই নাউনের প্লুরাল ফর্মটাই জাস্ট বসিয়ে দিতে হবে। যেমন der Tag এটার প্লুরাল ফর্ম হচ্ছে die Tage। তাই der Wochentag এটার প্লুরাল হবে die Wochentage। ক্লিয়ার হয়েছেন? চলেন আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে আরো ক্লিয়ার হবেন। দেখেন এখানে তিনটা নাউন আছে। প্রথম দুইটা নাউন মিলে ৩ নাম্বার নাউনটা তৈরি হয়েছে। ঠিক আছে? প্রথমটা দেখেন die Orange। die Orange স্পেলিংটা দেখে বুঝতে পারতেছেন এটার মানে হচ্ছে অরেঞ্জ, কমলা লেবু। die Orange এটা প্লুরাল ফর্ম হচ্ছে die Orangen। die Orangen পরের যে নাউনটা সেটা হচ্ছে der Saft। der Saft Saft মানে হচ্ছে জুস। এটা প্লুরাল ফর্ম হচ্ছে die Säfte। die Säfte এবার আসেন ৩ নাম্বারটায় der Orangensaft। der Orangensaft এটার মানে কি? অরেঞ্জ জুস। দেখেন এটার আর্টিকেল হয়েছে der। der কেন? কারণ এটার শেষে যে নাউনটা বসেছে Saft এটার আর্টিকেল হচ্ছে der। এই জন্য der Orangensaft। বুঝতে পেরেছেন? এবার আসেন প্লুরাল ফর্ম die Orangensäfte। die Orangensäfte দেখেন Säfte। Säfte কেন হলো? ওই যে আমরা বললাম শেষে যে নাউনটা থাকবে সেটার প্লুরাল ফর্ম যা হবে সেটাই জাস্ট শেষে বসে যাবে। Saft এটার প্লুরাল ফর্ম হচ্ছে Säfte। তাই এখানেও Säfte হয়েছে। বুঝতে পেরেছেন? চলেন আরেকটা দেখি। দেখেন der Apfel। Apfel মানে আমরা সবাই জানি, আমরা আগেই শিখেছি। der Apfel মানে আপেল। die Äpfel ওকে। der Saft একটু আগেই দেখলাম die Säfte দুইটা মিলে কি হয়েছে? der Apfelsaft।
ডেয়া আপফেলসাফট মানে অ্যাপল জুস। ডেয়া কেন হলো? কারণ শেষে বসেছে জাফট। জাফটের আর্টিকেল হচ্ছে ডেয়া, তাই ডেয়া আপফেলসাফট। আর প্লুরাল ফর্মটা কি? ডি আপফেলসেফট। ডি আপফেলসেফট, ওই যে আগেরটার মতোই। বুঝতে পেরেছেন বিষয়টা? আশা করি ক্লিয়ার। ওকে, অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম, এগুলো মাথায় রাখবেন। এবার চলেন আজকে আমাদের যেটা শেখার কথা ছিল মূলত 7 দিনের নাম, সেখানে ফোকাস করি। অর্থাৎ আমরা এখন বারের নামগুলো শিখব। প্রথমেই যেটা আছে মন্টাগ। মন্টাগ এর মানে হচ্ছে মানডে অর্থাৎ সোমবার। তারপর হচ্ছে ডিনস্টাগ। ডিনস্টাগ এর মানে হচ্ছে টিউসডে অর্থাৎ মঙ্গলবার। তারপর মিডভখ। মিডভখ এর মানে হচ্ছে ওয়েন্সডে অর্থাৎ বুধবার। এরপর আসবে ডনাস্টাগ। ডনাস্টাগ এর মানে হচ্ছে থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার। এরপরে আমাদের সবার প্রিয় ফ্রাইটাগ। ফ্রাইটাগ এর মানে হচ্ছে ফ্রাইডে অর্থাৎ শুক্রবার। এরপর জামস্টাগ। জামস্টাগ এর মানে হচ্ছে স্যাটারডে অর্থাৎ শনিবার। ফাইনালি জনটাগ। জনটাগ এর মানে হচ্ছে সানডে অর্থাৎ রবিবার। জার্মানিতে এটা আরাম করার দিন। ঠিক আছে, তো আমি আরেকবার রিপিট করে দেই। মন্টাগ, ডিনস্টাগ, মিডভখ, ডোনাস্টাগ, ফ্রাইটাগ, জামস্টাগ, জনটাগ। এগুলো বানান সহ মুখস্থ করে ফেলেন। আরেকটা বিষয়, এগুলো সবগুলোই মাস্কিউলিন অর্থাৎ ডেয়া মন্টাগ, ডেয়া ডিনস্টাগ, ডেয়া জনটাগ, যেটাই বলেন মাস্কিউলিন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।